গত ১৭ বছর গ্যাস অনুসন্ধান না করে শুধুমাত্র আমদানি নির্ভরতার মাধ্যমে দেশের জ্বালানি সংকট আজকের এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। অন্যদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাঠামোগত দুর্বলতা জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মত বিশেষজ্ঞদের। রাজধানীর ব্র্যাক সেন্টারে দেশের জ্বালানি সংকট নিয়ে সিপিডি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। দীর্ঘদিন ধরেই দেশে জ্বালানি সংকট চলছে। সম্প্রতি দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। এ সমস্যা সমাধানে করণীয় নিয়ে সেমিনারের আয়োজন করে সিপিডি। এনার্জি যদি না থাকে তাহলে এগুলো অর্জন করা একেবারেই অবাস্তব হবে। সেমিনারে বক্তারা বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাঠামোগত ও জ্বালানি নিরাপত্তার দুর্বলতার কারণে সংকট বেড়েছে। এজন্য অভ্যন্তরীণ গ্যাসকূপ খনন ও নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের তাগিদ দেন তারা। আমরা যখন $10-11 ছিল তখন কিন্তু আমরা 6 মাস বা 4 মাসে এলএনজি স্টোর করতে পারতাম যদি আমাদের ল্যান্ড বেস টার্মিনালটা থাকতো। তো ল্যান্ড বেস টার্মিনালটা নিয়েই আমাদেরকে এগোতে হবে। আলটিমেট সলিউশন বেসিক্যালি রিনিউয়েবল। এখন আমি এই জায়গাতে কিভাবে শর্ট টার্মে বেশ কিছু সলিউশন পাওয়া যায়, আমার কাছে বটলনেকগুলো আছে। মন্ত্রীরাও বলেছে আমরা ইন্স্যুরেন্স দিচ্ছি, এটা দিচ্ছি, আপনারা করেন, হ্যাঁ আনলিমিটেড পাবেন, এই সেই এগুলা, কিন্তু কিছু তো হচ্ছে না। দিস ইজ এ গভর্নমেন্ট হুইচ ডাজ নট হ্যাভ দ্যাট অ্যামাউন্ট অফ ইকোনমিক পাওয়ার। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, গ্যাস সংকটে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক ক্রয়াদেশ বাতিল হয়ে অন্য দেশে চলে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এনার্জি ক্রাইসিসের জন্য বাংলাদেশ থেকে বাংলাদেশের যে শক্তি, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এই অর্ডারগুলি এখন শিফট করছে ইন্ডিয়াতে, ভিয়েতনামে। আপনি প্রাইভেট সেক্টরকে কোল ব্যবহার করার অনুমোদন দেন এবং এটা আমরা চাই, এটা আমাদের দিতে হবে। বর্তমান সংকট প্রকট হওয়ার পেছনে বিগত আওয়ামী লীগ সরকারের গ্যাস অনুসন্ধানের পরিবর্তে আমদানি নির্ভরতা বাড়ানোকে দায়ী করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। গত 17 বছর অনুসন্ধান না করে শুধু ইম্পোর্টের উপরে বেস করে দেশটাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। গ্যাস সংকট নিরসনে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়ে তিনি আরো বলেন, নতুন 3টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে বিনিয়োগকারীদের আহ্বান করা হয়েছে। পায়রা, মোংলা এবং হিরন পয়েন্টের এই জায়গাগুলো আমরা স্টাডি করছি এবং ইনভেস্টরদেরকে আমরা ইনভাইট করছি। আমেরিকা থেকে একটা বড় দল এসে ইনভেস্টমেন্ট করার জন্য, তারা এফএসআর ইনভেস্ট করতে চায়। আমাদের যে টার্গেট 29 সালের মধ্যে এই সব এফএসআর গুলো এসে যাবে। দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি সংকট নিরসনে নীতিমালা গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শ দেন আলোচকরা। জীবাশ্ম জ্বালানির উপর সবচেয়ে বেশি নির্ভরতা। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।